সুমি, বলো। তুমি যখন প্রেগন্যান্সি অবস্থায় ছিলা তখন তো রান্না বান্না করতাম না, খুব কম রান্না বান্না করতাম। তো দীর্ঘ 1 বছর প্রায় তোমার রান্না সেরকম খাইনি। আর এখন তো তুমি খুব ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছ আমাদের। বলো, এখনো পুরোপুরি খাওয়াতে পারছি না, কিন্তু চেষ্টা করব এখন। অবশ্যই তুমি তো করছো, মাঝে মাঝে এখন করছো, এবং মাঝে মাঝে আমরা অনেক মজা করে খাচ্ছি। মানে অনেক এতদিন কি মজা করে খাওনি? মা কি সুন্দর রান্না করতো না? আরে বাবা, মজা করে খেয়েছি। তারপর হয় না যে তোমার কাছে এইটা বানাও, ওটা বানাও, এই বানাও, সেই বানাও, এখন চিকেন স্যুপ, এখন চিকেন স্টু, কত কিছু। দেখো, এটা অবশ্যই ঠিক যে আমরা নিত্য নতুন অনেক কিছু ভ্যারাইটিস করতে পারি, কিন্তু মা যেভাবে পুরো প্রেগন্যান্সিতে তোমাদের আমাদের সবাইকে করে খাইছে, এটা তো অনেক বড়, অনেক সুন্দর রান্না। তাই এইটা বলে একদমই ঠিক না। বলো যে আমরা সবসময় ভালো রান্না করেই খাই। অবশ্যই অবশ্যই। তো তুমি আজকে কি রান্না বান্না করছো বলো? আজকে ভাবছিলাম তুমি বলছিলে চিকেন স্যুপ খাবে, তো আমি বললাম চিকেন স্যুপ না। আর আমি কিন্তু আজকে চিকেন স্যুপের জন্যই চিকেন এনেছিলাম। হ্যাঁ, একদমই। কিন্তু দেখলাম তুমি সেই চিকেনের সাথে ফ্রিজের চিকেন কিছু অ্যাড করে অল্প চিকেন ছিল, তুমি তখন সব সরি মানে কারণ চিকেন স্যুপ খাবে বলে এনেছিলে। আচ্ছা, তুমি আজকে চিকেন দিয়ে কি করছো এটা? এই দেখো, আলু দিয়ে পাতলা ঝোল নাকি? একদমই। দেখেন, আলু আমি ভেজে রেখেছি, একদম লঙ্কা চিড়ে নরমাল পাতলা ঝোল করবো। দেখো, তুমি যেহেতু বললে স্যুপ খাবে, তো আমি বললাম যে স্যুপ না খেয়ে চলো রাত্রেবেলা একটু সুন্দর পাতলা ঝোল খাই মুরগি মাংসের। অবশ্যই মুরগির মাংসের পাতলা ঝোল, তাই তো সুমি? একবারে। কিন্তু তুমি মশলাটা তো মনে হচ্ছে অনেকটাই বেশি দিয়ে ফেলেছো মাংস অনুযায়ী। না দেখো, এটা তো পাতলা ঝোল হবে, এটা তো পেঁয়াজটা একটু বেশি রয়েছে, এছাড়া অন্য মশলাটা কমই আছে। আচ্ছা আচ্ছা, একটু মশলা যত কম খাওয়া যায় শরীরের জন্য তো ভালো। অবশ্যই। তার জন্য তুমি একটুখানি পাতলা ঝোল বানাও, যেটা শরীরের জন্য হেলদিও বটে। আচ্ছা সুমি, আরেকটা কথা বলি। বলো। অনেক মানুষ দেখছিলাম আগের দিন একটা ভিডিওতে, অনেক মানুষ কমেন্টস করেছে যারা আমাদের পরিবার সম্বন্ধে কিছুই জানে না, যারা আমাদের মানুষগুলো সম্বন্ধে ব্যক্তিগতভাবে চেনে না, তারাও জানি না মানুষ এরকম কেন বলবে। কি হয়েছে আমি দেখিনি গো, কারণ এত কমেন্টস আসে, অত দেখা সম্ভব হয় না। মানুষ কমেন্টস করেছে এই যে তোমার মা, মানে আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা যে আমাদের বাড়িতে এসছে, আমরা নাকি তাকে খাটিয়ে মারছি, আমরা মানে সে বাচ্চারি এসেও নাকি মানে দায় থেকেছে, এরকম একটা ব্যাপার। মানে প্রচুর বাজে বাজে কমেন্টস যে তাকে আমরা খাটিয়ে মারছি, তার কোনো স্বাধীনতা নেই, তাকে রেখে যেখানে সেখানে আমরা চলে যাচ্ছি। তো এই মন্তব্যগুলো মানুষ কেন করে, মানে কি কারণ বলবে? মানে মানুষ যে মানে কোন লেভেলে, কারণ তোমরা কি আমাদের বাড়িতে এসেছো না দেখেছো কোনো? অবশ্যই। এইসব কমেন্টস তোমরা কিভাবে করো আমার মাথায় আসে না। অবশ্যই অবশ্যই। আর মানে আর মা আমাদের সাথে হেল্প করবে না? তারপর তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের 2 মা রয়েছে বাড়িতে, আমার শাশুড়ি মা, আমার মা। আমার মা আমার বেবিটাকেই সামলায় শুধুমাত্র, আর আমার শাশুড়ি মা পুরো পরিবারটাকে সামলায়, মানে রান্না বান্না, খাওয়া দাওয়া করানো, আমরা মিলেমিশে সবকিছু করার চেষ্টা করি। আর তারপরে আমরা যদি মিলে, এবং সেটা কত হাসি মুখে পরিবারের সাথে মিলে মিশে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা সবকিছু একসঙ্গে করার চেষ্টা করি। তার মধ্যে এটা নয় কি যে শুধু মারাই করবে, আমরা যতটা পারি বাড়ির, আমাদের বাড়ির ছেলেরা পর্যন্ত যতটা পারি আমরা সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করি। এটা নয় কি যে আমার মা এসে বলে মাকে দিয়ে সব কাজ করাবো, মাকে দিয়ে খাটাবো। আর আমার মা কিন্তু কাজ করতে খুব ভালোবাসে, আমার মা বসে থাকতে একদম পারে না। আর তোমরা এইসব কমেন্টস যে কিভাবে করো আমি আমার মাথায় ঢোকে না সত্যি। তোমাদের মানে তোমরা কি দেখেছো না আমাদের বাড়িতে এসছো? জাস্ট একটা ভিডিও দেখে তোমরা কি করে বোঝো যে আমরা তাকে খাটাচ্ছি? ও মা, আসো আসো, তোমায় খাটাচ্ছি, এদিকে আসো দেখি। আচ্ছা, মানে আমি শুধু সেটা না, 1 মিনিট মা সামনে আসো। আচ্ছা, তুমি একটা কথা বলো, আমি মানুষের কথায় দেখো কি বলবো, মানে হাসবো না কাঁদবো, মানে এরা কারা আমি শুধু ভাবি, মানে এরা কি এই কারণেই বাংলায়, মানে আমি জানি না তোমাদের কোনো পরিবার আছে কিনা যে তোমরা এইসব মানে যারা এই ধরনের কমেন্টস করে তারা কি সত্যি আদৌ মানুষ? আচ্ছা আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি একটা কথা বলি তোমার প্রতি। হ্যাঁ, মেয়ের বাড়ি যদি যাই, কোনো মা বসে থাকতে পারে? আচ্ছা, বসে তো নিশ্চয়ই থাকতে পারে না মা। আমি করি না এখানে। না, অবশ্যই বসে থাকতে পারে না মা, কিন্তু আমার একটা জিজ্ঞেস তোমার কাছে, তোমার প্রতি কি আমাদের পুরো পরিবারের ভালোবাসা, সম্মান এইগুলো কি কম আছে? হ্যাঁ, তোমার অবশ্যই। আমরা নাকি তোমাকে খাটিয়ে মারি, আমরা তোমাকে খাটিয়ে মারি এইরকম নাকি এর আগে তারা কেউ কোনোদিন দেখেনি? না, আমি শুধু আমার নাতি নিয়ে থাকি, দিদি সব সংসারের সমস্ত সব কিছু কাজ দিদি করে। আমাদের উঠার আগে দিদি করে ফেলে, সব কাজ করে ফেলে দিদি। আচ্ছা, মানুষ বলছে যে তুমি, আমরা নাকি আমার মাকে দিয়ে সবকিছু খাটাচ্ছি একা একা, এটা তুমি কি বলবা? আচ্ছা, এই ধরনের কথাবার্তা বলছে, শুধু তাই না, আমি আরো কিছু, আমি সেটাই বলছি যে দেখো
তাইলে কি করে পরিবারের বন্ডিং থাকবে? এই যে তাই এই কারণেই মনে হয় আপনাদের পরিবারে অশান্তি এত। মানে এবার অনেক মানুষ বলবে যে আমি তো জানি না তাদের পরিবার সুখে আছে অশান্তি। মানুষের যে নিজের জ্বালা, সেই জ্বালা না সোশ্যাল মিডিয়াতে এসে মেটায়। আমি বলছি কেন মা এই কথাগুলো, আমি বলছি, আমি এই কথাগুলো বাধ্য হয়ে বলছি। দেখো সেদিনকার পূজাদির বাড়ির অনুষ্ঠানে আমরা বেড়াতে গেছি, তাই তো? বা তোমার তো শরীরটা ভীষণ খারাপ ছিল মা, প্লাস তুমি 4 চাকা গাড়িতে খুব ভালোভাবে চড়তে পারো না, তুমি ডাক্তার মাঝে মাঝে দেখাতে তুমি যেতে চাও না, জোর করে তোমাকে নিয়ে যায়, বমি করো, এই করো সেই করো। সেখানে প্রচুর মানুষ কমেন্টস লিখেছে সবাই গেছি কি করে আমরা তোমাকে ফেলে যাই, তাহলে কি তুমি কি তোমাকে কি আমরা মানুষ মানে তোমাকে কি দাসী করে রেখেছি এই বাড়িতে? প্লাস বলছে শাশুড়িটা কেমন যে বেআইন এসছেন সুরসুর করে বৌমার সাথে ভেগে গেছে, কোথায় নাতিকে বাড়িতে বসে ইয়ে করবে যে বেআইনকে পাঠাবে সেটা না পাঠিয়ে নিজে বৌমার সাথে চলে গেছে, আর নাতির দায়িত্ব বেআইনের উপর দিয়ে গেছে। বেআইনের পাঠাবো, তোমরা একটু সঙ্গে এসো, সঙ্গে যাই তার ভূমিকার ভাই সামলাবা। যাই হোক সেসব বাদ দাও। আমি ট্রেনে বাসে চড়তে পারি না, ডাক্তারের কাছে যাই খুব কষ্ট করে, ওইজন্য আমি কোনো জায়গায় যেতে পারি না, মেয়ের বাড়ি আসি খুব কষ্টে। আমরা তাও মাকে বলেছিলাম যে মা তোমাকে আমরা নিয়ে যাব, বাবু আমরা দুবার আসবো, মানে একবার গিয়ে আমরা বলেছিলাম আমাদের ড্রাইভারকে আবার গিয়ে পাঠাই, বলেছিলাম না? বলো না আমি যাব না অবশ্যই। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমার দিদা মানে আমার মায়ের মা যে আমার দিদার কাছে আমাদের বাবুকে একটু সময়ের জন্য রেখে যাব। আর যেখানে পূজা দিয়ে আমাদের এতটা ভালোবাসার একজন মানুষ, আমাদেরকে এত ভালোবাসে, যে মানুষটা মানুষের মানবতা, আমাদের মধ্যে মানবতা হারিয়ে যায়নি বন্ধুরা, কিন্তু তোমাদের মধ্যে কমেন্টসের মানবতা হারিয়ে গেছে। তোমরা সবাইকে একই রকম ভাবো, একই এদের মধ্যে খুব হিংসা দিদি আর আমি বাগজাগা দিদির তো আমি কাজ করতে বলি না, আমার কষ্ট বুঝে যায় করতে তাছাড়া একটা দুইজন মানুষ দুই মা, এরা সবসময় চেষ্টা করে মিলেমিশে করবে। আচ্ছা মানুষের কথায় অত কান দিয়ে দরকার নেই, আমি কমেন্টস গুলো দেখছি আর হাসছি যে না আমি কান দিচ্ছি না মা, কত মানুষ এখনকার দিনে কেউ কারো ভালো চায় না মা, কত মানুষ কত ভালো কমেন্টস করে, আর কত মানুষ যতই তুমি ভালো ভিডিও আপলোড করো না কেন সেখানে একটা নোংরা কথা। যারা যেরকম করে লিখছে তারা তাদের না কোনো কাজ করে না, মনে হয় বাড়িতে। আচ্ছা আর একটা কথা বলি, আমরা লিখেছে কত মানুষ যে আমরা কি করে এই দুধের শিশুকে রেখে যে আমরা পূজাদির অনুষ্ঠানে গেলাম। এবার আমার কথা শোনো, আমরা এই যে পূজাদির অনুষ্ঠানে গেলাম, তাই আমি এইখানে নাম বলছি না, কারণ একজনের অনুমতি ছাড়া অন্য কোনো ইউটিউবারদের নাম এখানে আমরা বলতে পারি না। কত ইউটিউবাররা তাদের রুটি রোজগার যেটা, আজকে সুমি একজন ব্লগার, ওর কাজ এটা, তাই তো সুমি? এবারে ওর যেখানে গিয়ে দুটো টাকা ইনকাম আসবে সেটা তো মানে ওয়ার্কিং মাদার যাকে বলে, তাহলে সেখানে তাকে যেতে হবে। আপনারা কেন এই ধরনের মূর্খের স্বর্গে বাস করছেন? অবশ্যই। আর আমরা আমাদের সন্তানের কথা, আমরা আমাদের সন্তানের ভালো মন্দ আপনাদের চেয়ে কম বুঝি না। ওরা ঘুম পাড়িয়ে গেছে, আমার কাছে রেখে গেছে, না আবার এসেও দেখে ঘুমাচ্ছে। আমি তোমার কথা বলছি না, আমরা আমাদের সন্তানের ভালো মন্দ আপনাদের চেয়ে কম বুঝি না। কোন ভাবে আমাদের সন্তানের একটু ভালো হবে সেটা আমরাও চেষ্টা করি। আপনারা ভাববেন না যে আমরা মানে একদম মানে কি বলবো বাবা মা হিসেবে আমরা মানে কোনো দায়িত্ববোধ আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে যথেষ্ট দায়িত্ববোধ আছে, ভালোবাসা আছে, সব আছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের 100% আছি, কিন্তু আপনারা আপনাদের জায়গা 100% নেই। তোমাদের এটুকুই বলো, তোমরা যে কমেন্টস গুলো পড়ো একটু বুঝাশোনা করো। তোমরা আমাদের পরিবারে আসোনি, দেখোনি, জাস্ট একটা ভিডিও থেকে তোমরা কিভাবে ভাবো ওই অবশ্যই। যাই হোক সব কথা বাদ দাও, সবাই মিলেমিশে থাকো। একটাই কথা বলি আপনাদেরকে, আপনারাও মিলেমিশে থাকুন, পরিবারের সবাই মিলে ভালো থাকুন, অপরকেও ভালো রাখার চেষ্টা করুন, তাই না? তোমরা কি বলো? আর এই যে শাড়ির কমেন্টস করছে, শাড়ির কমেন্টস করছে, আমাদের কার ভাগের কোনো শাড়ি নেই, আমাদের একসঙ্গে শাড়ি, একসঙ্গে সুমি আমি একসঙ্গে শাড়ি রাখি, ও যা খুশি পরে আমি যা খুশি তাই, আমাদের কোনো ভাগাভাগি নেই। অবশ্যই। আমি তো দেখি যে সুমি যখন কোনো একটা অনুষ্ঠানে যায় তখন দেখি মা তোমার কাছে ধরো এই শাড়িটা পরবে না, সুমি একটা ভালো শাড়ি বার করেছে, তাও দেখি মায়ের কাছে একটা নিয়ে আসে, বা মায়ের ক্ষেত্রেও একই রকম। তো এই রকম দেখি গয়নাগাটিও সেই একই রকম দেখি। আমাদের সবকিছু ওইরকম কোনো ব্যাপার না যে কোনো ভাগাভাগি নেই। অবশ্যই অবশ্যই। তো প্লিজ সবাইকে একই সঙ্গে মিলিয়ে ফেলবেন না, তাই তো? সবাইকে একই সঙ্গে মিলিয়ে ফেলবেন না। আগের দিন মা গেছে, মা কিন্তু তার
আর মা বলছে যে আপনি করে দেন আমারটা, মানে ওইরকম কোনো ব্যাপার না যে সেই তো। যাই হোক তোমরা এইসব কথায় কান দিও না। একদম। আচ্ছা তুমি আজকে কি করে খাওয়াচ্ছ বলো? চিকেন পাতলা ঝোল। চিকেনের পাতলা ঝোল। আর তো আজকে মা মিলে এখন কীর্তন শুনতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এইটুকু তোমরা বুঝো না, সুমি মানে প্রেগনেন্ট হবার পর থেকে ও একটু জল ঢেলেও খায় না। তার মা তাকে খেতে দেয়নি, খায়নি না। সুমি করতে চেয়েছে, আমার মা করতে দেয়নি। কিন্তু তার মা এসে মেয়েরা দিয়ে তো কিছু করাই না, আমরা একটু আমার হাতে হাতে করে, তাতে কি এত অসুবিধা হয়? আমারও তো শরীর ভালো না, তোমরা তো জানো আমারও তো শরীর ভালো না। আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা, একটু কমেন্টস গুলো করবেন প্লিজ, একটু ভেবেচিন্তে কমেন্টস গুলো করবেন। আর যাই হোক আর কিছু বলার নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। একদম একদম।